সাংবাদিক বৈঠকের যে কারণ সেটা ব্যাখ্যা করছি। তার আগে আমরা আমাদের পরিচয়টা দিই। আমি মুকুল চন্দ্র বৈরাগ্য। আমি রিলিজিয়াস যে বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ। আপনারা সবাই জানেন, গত লোকসভা নির্বাচনে আমাদের উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্স, আলিপুর এবং কোচবিহার, আমাদের দার্জিলিং প্লেন, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের ফল খুব একটা ভালো হয়নি। তো সেই কেন ভালো হয়নি তার কারণ আমরা বিশ্লেষণ করার জন্য কথা বলেছি বা আলোচনা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন এই প্লেন এলাকা, বিশেষ করে তরাই, ডুয়ার্স, আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং প্লেন, এই সমস্ত এলাকাতে প্রচুর বৌদ্ধ ধর্মীয় লোকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে এই বৌদ্ধ ধর্মীয় মানুষ যারা রয়েছেন তারা কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং তাদেরকে অনুরোধ করতে হবে যে যেহেতু আমাদের বুদ্ধ ধর্মীয় যে জনগোষ্ঠীগুলো রয়েছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অসংখ্য বোর্ড গঠন করেছেন এবং প্রকল্প দিয়েছেন। তো তারা যেন ভুল না বুঝে বিধানসভা নির্বাচনে আমাদের পাশে এসে দাঁড়ায়, তারা ভুল না বুঝে যেন আমাদের বিরোধিতা না করে, আমাদের যেন সমর্থন তারা এবারে জানায়। সেই লক্ষ্যে গত 1.5 মাস যাবৎ আমরা দার্জিলিংয়ের যে হিল এরিয়া বাদে প্লেন এবং বিভিন্ন এলাকায় গিয়ে মিটিং করেছি বুদ্ধ ধর্মীয় বিভিন্ন লামাদের সঙ্গে এবং মোনাস্ট্রির যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে, বিভিন্ন জনগোষ্ঠীর যারা রয়েছেন তাদের নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করে আমরা একটা সমঝোতায় এসেছি এবং বুদ্ধিস্ট সেল, ওয়েস্ট বেঙ্গল বুদ্ধিস্ট সেল নামে এই যে সংগঠনটা রয়েছে, সমস্ত বুদ্ধিস্ট কমিউনিটির মানুষ যারা তারা এই বুদ্ধিস্ট সেলের আওতাভুক্ত রয়েছেন। 2017 সালে এই সংগঠনটি তৈরি হয়েছে। এই সংগঠনের কোঅর্ডিনেটর উনি হচ্ছেন লিমা শেরপাজির সঙ্গে কথা বলার পরে তারা ভুল বুঝতে পেরেছেন এবং ডুয়ার্সে আমাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে বিভিন্ন নেতৃবৃন্দ তারা আমাদের কাছে জানান যে গত নির্বাচনে আমরা ভুল বুঝেছিলাম এবং আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। সেই ভুল বুঝে গত নির্বাচনে তারা বিজেপিকে ভোট দিয়ে নির্বাচনে জিতিয়েছে। তো সেই ভুল তাদের ভেঙে গিয়েছে এবং ভুল সংশোধন করে আগামী যে বিধানসভা নির্বাচন 2021 আসছে, সেই 2021-এর বিধানসভা নির্বাচনে বুদ্ধিস্ট কমিউনিটির এই এলাকাগুলোর 4-5টা জেলার যে বুদ্ধিস্ট কমিউনিটির যে মানুষগুলো রয়েছেন তারা সবাই একত্রে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন এবং সেটা বোঝানোর জন্য আগামীকাল বাঘাযতীন পার্কে একটা বিশাল সমাবেশ ডাকা হয়েছে। মহানন্দ বীজ থেকে র্যালি হবে, সেই র্যালি এসে বাঘাযতীন পার্কে আমরা সমাবেশ স্থলে আসব। সেই সমাবেশে কমপক্ষে 10,000 বুদ্ধ ধর্মীয় লোক তারা উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাবেন এবং আগামী নির্বাচনে তারা আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন বা তৃণমূল কংগ্রেসের হয়ে তারা প্রচার করবেন। আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ক্ষমতায় আনার জন্য তাদের যে শক্তি রয়েছে সর্বশক্তি দিয়ে তারা কাজ করবে। সেই উপলক্ষেই আগামীকাল আমাদের এই সমাবেশে উপস্থিত থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাঠাচ্ছেন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে এবং এখানকার পর্যটন মন্ত্রী যিনি রয়েছেন গৌতম দেব তিনিও থাকবেন, বিনয় কৃষ্ণ বর্মন তিনিও থাকবেন,
রবীন্দ্রনাথ ঘোষ তিনিও থাকবেন এবং আশেপাশের এমএলএরা রয়েছেন, সবাই থাকবেন। সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তারাও সেই মিটিংয়ে, আগামীকালের মিটিংয়ে থাকবেন। সেই উপলক্ষেই আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক, যে আগামীকাল হয়তোবা আমাদের রাস্তাঘাট বিভিন্ন মানুষের হাতে একটু অসুবিধা হতে পারে, সময় নিয়ে যাতে বের হয়ে যাতে তারা কাজকর্মগুলো স্বাভাবিক করতে পারে। সেই জন্য আমরা আজকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি যে আগামীকাল 10,000 লোকের একটা সমাবেশ আমাদের বাঘাযতীন পার্কে হতে চলেছে এবং এটা যে 10,000 মানুষ আসতে চলেছে তারা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। আগামীকাল আপনারা সবাই জানেন 6 তারিখ বাবরি মসজিদ ধ্বংসের দিন। 6 তারিখের আগে তারা আমাদের এই পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতি এবং সংহতি প্রকাশ করার জন্য তারা আগামীকাল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাদের বক্তব্য বাঘাযতীন পার্কে পেশ করবেন। মিটিংটা হবে আমাদের বাঘাযতীন পার্কে 2টোর পরে, আর র্যালি আমরা বের করবো 1টার সময়। বললাম তো, মন্ত্রী অরূপ বিশ্বাস আসবেন কলকাতা থেকে, গৌতম দেব থাকবেন আমাদের পর্যটন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনিও থাকবেন এবং SC/ST মিনিস্টার যিনি আমাদের বিনয় কৃষ্ণ বর্মন তিনিও থাকবেন। আশেপাশের বিভিন্ন এমএলএরাও আগামীকালের এই যোগদান পর্বে থাকবেন। आपका टोटल जनसंख्या तो बहुत ही है, लगभग आप कर लीजिए মেম্বার সংখ্যা কত আছে। আমরা বসেছিলাম কিছুদিন আগে, তো ওনাদের যে মেম্বার সংখ্যা আমরা পেয়েছিলাম, বিশেষ করে বুদ্ধিস্ট ছিলেন, সেটা প্রায় 1,20,000-এর উপরে রয়েছে মেম্বার সংখ্যা।